শুভ সকাল। কেমন আছেন সবাই? আমরা ভোর 4:30টায় দর্শনে এসে পৌঁছেছি এবং এই যে রিসোর্টটিতে আছি এটাতে পৌঁছেছি ভোর 5টায়। খানিকক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা আজকের যে অনুষ্ঠান সেখানে পৌঁছাবো। রিসোর্টটির সামনে থেকে আমরা একটা ভ্যান গাড়ি ভাড়া করেছি। দর্শনা কিংবা চুয়াডাঙ্গায় এই ভ্যান গাড়ির প্রচুর প্রচলন রয়েছে। মেশিন চালিত ভ্যান গাড়ি আমি প্রথম দেখেছি যাত্রী পরিবহন করতে। এই রাস্তা দিয়ে আজকে আমরা যাব যেখানটায় আমরা দাওয়াত খেতে এসেছি। ভ্যান গাড়িতে যখন উঠেছি সামনের যে দৃশ্য দেখছি, বাংলাদেশ অপরূপ সুন্দর। ভ্যান গাড়ি করে আমরা যখন রওনা করেছি সামনের দৃশ্য দেখে আমি বিমোহিত। এত সুন্দর অপরূপ বাংলাদেশ, এ তো আমারই দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। রাস্তার দুই দিকে এত সুন্দর করে সারিভাবে গাছ লাগানো আছে, পুরো রাস্তাটিকে ছায়া দিচ্ছে। আর সবুজের কথা নাইবা বললাম। রিসোর্ট থেকে যখন আমরা আমাদের দাওয়াতে যাচ্ছিলাম পথের মধ্যে আমরা গ্রামের হাট দেখতে পেয়েছি। অবিকল আমরা ছোটবেলায় যে বইতে পড়তাম গাছের নিচে হাট বাজার, তাও আবার গ্রামের, আজকে বহুদিন পর সচক্ষে দিনের বেলা হাট বাজার দেখতে পেয়েছি। এই হাট বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রথম দিকে সবজি বাজার এবং শেষ প্রান্তে গরু ছাগলের বাজার। যদিও আজকে গরু ছাগল উঠেনি, কিন্তু গ্রামের শাকসবজি উঠেছে। আমরা চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে 10 মিনিটের মধ্যে আমাদের দাওয়াত স্থলে পৌঁছে যাই। দাওয়াত স্থলে পৌঁছে দেখি এলাহি কাণ্ড। বিশাল প্যান্ডেল করা হয়েছে, দুটো প্যান্ডেল, একটি সামনের দিকে সবার জন্য, আরেকটি যাদের বাসায় দাওয়াত খেতে এসেছি তাদের উঠোনের পিছনের দিকে। গ্রামে এত সুন্দর আয়োজন, এত মানুষের আয়োজন, সত্যি অবাক করা বিষয়। দূর দূরান্ত থেকে এই দাওয়াত খেতে অনেক আত্মীয় স্বজন এসেছেন, অনেক পরিচিত জনরা এসেছেন। আশেপাশে যত মানুষজন আছে সবাই আজকে একত্র হয়েছে। ভালো লাগছে বিষয়টা, আমরাও সবাই উপভোগ করছিলাম। সকালের নাস্তাটা আমরা শুরু করেছি ঠান্ডা হিমশীতল খেজুরের রস দিয়ে। এত পিওর রস, এটাও কিন্তু গ্রামেই পাওয়া যায়। পিওর খেজুরের রস খেয়ে আমরা সকালের মূল নাস্তাটা শুরু করেছিলাম খিচুড়ি দিয়ে। গরমা গরম খিচুড়ি পেয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম। যেহেতু ক্ষুধার্ত ছিলাম তাই দেরি না করে চটপট করে খিচুড়ি খেতে বসে গিয়েছি।
খিচুড়ি খাওয়া পর্ব শেষ করে যাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছি তাদের বাড়ির চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম। জায়গাটা সত্যি ভালো লাগার মতো। গ্রামের ভিতর এখনো সেই সৌন্দর্য, গ্রামের ভিতর এখনো সেই মায়া মমতা, গ্রামের ভিতর এখনো সেই চালচলন রয়ে গেছে। আজকের দাওয়াতটি একটু ভিন্ন রকম। চট্টগ্রামের মেজবান এবং বগুড়ার আলুঘাটি দুটো মিলে আজকে দর্শনার খাবার পালা। আমরা সকালবেলা যখন পৌঁছে গেছি তখন রান্নার কাজ চলছিল। যে বাড়িতে বেড়াতে এসেছি কিংবা যে বাড়িতে দাওয়াতে এসেছি জিজ্ঞেস করেছি আজকে কি পরিমাণ মেহমান হবে। যিনি দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন অন্তত 2000। নিজেদের পালিত গরু দিয়ে মেজবানের মাংস রান্না করেছেন, সাথে আলুঘাটি। আমি আলুঘাটি কখনো খাইনি, তাই আলুঘাটি দেখে ভীষণভাবে এক্সাইটেড। সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, সুন্দর করে সামিয়ানা টাঙানো হয়েছে। খুব সুশৃঙ্খলভাবে যারা দাওয়াত খেতে এসেছেন তারা দাওয়াত খেয়ে পরিপাটিভাবে স্থানটা ত্যাগ করছেন। গ্রামের ভিতরে এই ধরনের যে অনুষ্ঠান হচ্ছে, এই ধরনের খাওয়ার যে প্রোগ্রাম হচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে মানুষজন যাতায়াত করছে, আসছে, বসছে, কথা বলছে, খুনসুটি করছে, হাসি ঠাট্টা করছে। যাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছে সেখানে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করছে। এই যে গ্রামের ভিতরের এত সুন্দর একটি সামাজিক বন্ধনের প্রোগ্রাম হচ্ছে, এটা আমরা শহরের মানুষ যারা আছি তারা মিস করি। সকল মেহমানদের খাওয়া শেষ করে আমরা খেতে বসেছি। খেতে বসে খাওয়ার মজার আনন্দে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ খাওয়াটা দুর্দান্ত ছিল, খুবই সুস্বাদু ছিল, খুবই উপাদেয় ছিল। বন্ধুরা, আমি আর আজকের এপিসোডটি বড় করছি না, এখানে শেষ করছি, কারণ আমি দর্শনা নিয়ে আরো কয়েকটি ভিডিও করব। আশা করি সবাই দেখবেন। এখানে ঠান্ডা পড়েছে, বেশ ভালোই ঠান্ডা উপভোগ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।